আসার আগে মা আমেনার গর্ভ মুবারকের মধ্যে যখন ছিলেন, মা আমেনা বলে, ও বিশ্বের মুসলমান শুনে রাখো, দুনিয়ার মা জাতিদের সন্তান যখন গর্ভের মধ্যে যায়, দুনিয়ার মা ঘুমাতে পারে না, পেটের ব্যথা পেটের যন্ত্রণায় দুনিয়ায় মা জাতিরা ঘুমাইতে পারে না। আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমেনার গর্ভ মুবারকে ছিল, যতদিন আমার গর্ভের মধ্যে ছিল আমি আমেনার কোনো দিনের জন্য পেটের ব্যথা হয় নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন শান, কেমন মর্যাদা! আল্লাহর নবী যখন মা আমেনার গর্ভ মুবারকের মধ্যে ছিলেন, মা আমেনা বলে, আমার ঘরের মধ্যে মাস্কের মধ্যে পানি ছিল না, আমি আমেনা পানির জন্য যখন গেলাম, ওই কূপের মধ্যে সব সময় বালতি দিয়ে রশি দিয়ে টেনে টেনে পানি তুলতে হয়। আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে গেল, যেদিন আমার গর্ভের মধ্যে গেল, ওই দিন থেকে আমি আমেনা বালতি নিয়ে পাত্র নিয়ে যখন কূপের সামনে যাইতাম, আল্লাহর কুদরতে ওই কূপের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হতো। ওই কূপের পানি কূপের তলদেশ থেকে আমি আমেনার পায়ের কাছে হাজির হতো। সব সময় আমি পানির জন্য গেলে বালতি দিয়ে রশি দিয়ে টেনে টেনে আমি কূপ থেকে পানি উঠাইতাম, কিন্তু আমার ছেলে রহমাতাল লিল আলামিন যখন আমি আমেনার গর্ভ মুবারকে গিয়েছে, ওই দিন থেকে আমি যখন কূপের কাছে পানির জন্য যাই, ও বিশ্বের মুসলমান সুন্নি মুসলমানরা শুনে রাখো, আমি আমেনার রশি ফেলতে হয় নাই, বালতি ফেলতে হয় নাই, কূপের পানি আমি আমেনার কদম মুবারকে এসে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যেই নবীর কারণে 18,000 মাখলুকাত 80,000 আলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আরশ কুরসি লৌহ কলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আপনার মুসলমানরা তো নাজাত পাচ্ছে, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীর উসিলায় এই দুনিয়াতে নাজাত পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা যার নাম হলো আবু লাহাব, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আবু লাহাব নবীজির চাচা। নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আবু লাহাবের একজন দাসী ছিল, বাঁদী ছিল, যার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা দৌড়ে গেল আবু লাহাবকে বলতেছেন যে, স্যার আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাব নবী হিসেবে মানতে পারেনি, কিন্তু ভাতিজা হিসেবে খুশি হয়েছে। এই আঙ্গুল দিয়ে আবু লাহাব বলতেছে, হে সুয়াইবা, আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আমি তো তোমাকে নির্দিষ্ট টাকা দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে খরিদ করেছি, ক্রয় করেছি, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার গোলামি করতে হবে, কিন্তু আজকে এমন একটা খুশির সংবাদ দিয়েছো, যে খুশির সংবাদের কারণে আমি আবু লাহাব খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে ওই সুয়াইবাকে আজাদ করার কারণে আল্লাহ তাআলা প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে আযাবকে লাঘব করে দেয়, হালকা করে দেয়। তার এই আঙ্গুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের শরবতের নহর জারি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু লাহাব ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে 1 বছর পরে নবীজির আরেকজন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন, ও ভাই আবু লাহাব, তোমার কবরের মধ্যে কি অবস্থা? তোমাকে বলেছিলাম কালিমা পড়ে মৃত্যুবরণ করার জন্য, কালিমা পড়ার জন্য তুমি কালিমা পড়তে পারো নাই, তোমার কবরে কি অবস্থা? ও ভাই আব্বাস, আমার কবরের মধ্যে
শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার 6 দিন আমার কবরের মধ্যে আযাব হয়। কিন্তু যেদিন সোমবার আসে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শাহাদাত আঙ্গুল থেকে 3 ধরনের নহর বের করে দেয়। আমি চুষে চুষে ওই মধুগুলো পান করি, ওই মধুগুলো আহার করি। ওই মধুগুলো পান করার কারণে বাকি 6 দিনের আযাব আল্লাহ আমার জন্য সহজ করে দেয়। আমাদের দেশে কিছু বাবাখোর আছে কিনা বলেন? বাবা খায়, দাদা খায়, ইয়াবা খায়, আব্বা খায়, খাওয়ার পরে চুরি করতে যায়। যাওয়ার পরে যখন ধরে ফেলে গৃহস্থ, ইচ্ছা মতো যখন রিমান্ডে দেয়, রিমান্ডে দেওয়ার পরে দেখবেন এই আব্বাখোর, দাদাখোর, নানাখোর, ইয়াবাখোর যারা আছে শরীরের মধ্যে মালুম হয় না। চোরকে ধরে ফিরতেছে, কানতেছে আব্দুল খালেক হুজুর, আহারে বেচারার এরকম মারছে। কিন্তু চোরের ফিডা দেখে আব্দুল খালেক হুজুর কাঁদে, আব্দুর রাজ্জাক হুজুর কাঁদে, মাগার চোরের চোখ দিয়ে এক ফোঁটা কি আসে না। কারণ কি? বলে কিরে কারণ কি? এত ফিডা ফিরতেছে, এত দারাবায়া দ্রিবু দিচ্ছে তোমাকে, মাশা আল্লাহ ওয়াল্লাতি ওয়াল কুনিয়ু মিনাল্লাহ, এত কিছু দেওয়ার পরেও তোমার চোখ দিয়ে ফানি নাই কেন? বলে এটা আমার আব্বার কারামত। কিসের কারামত? আব্বা মানে কি? ইয়াবা। কি? ইয়াবা। আমি কেন বলছি এই কথা? আবুল আহাব তো আব্বাখোর, দাদাখোর, ইয়াবাখোর থেকে কম ছিল না। কাফের ছিল, কাট্টা কাফের ছিল, হারাম খেত, ঘুষ খেত, সুদ খেত, জিনা ব্যভিচার করত। কিন্তু ওই আবুল আহাবের মতো চোর, ডাকাত, বদমাইশ, কাফের নবীর মুহাব্বত করার কারণে কবরের মধ্যে ইয়াউমুল ইসনাইনি প্রতি সোমবারে নবীর মুহাব্বতে এই আঙ্গুল থেকে শরবত বের হয়। শরবত খাওয়ার পরে আবুল আহাব বলে 6 দিন যে রিমান্ডে দিছে ওইটার আর খবর হয় না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আবুল আহাব যদি কাফের হওয়ার পরেও নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে প্রতি সোমবারে কবরে আযাব হালকা হতে পারে, আমরা নবীর উম্মত মুসলমান হয়ে নবীর মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাত বানিয়ে দিতে পারে কি পারে না? আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হলো। আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়াল নবীজির নূর মুবারককে আদম নবীর পিঠের মধ্যে দিলেন। পিঠের মধ্যে দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা আদম নবীর পিছনে ঘুরে 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 তাওয়াফ করে আর দুরূদ পড়ে। আদম নবী বলে, আল্লাহ রে, ফেরেশতারা আমার পিছনে ঘুরে ঘুরে দুরূদ পড়ে, আমার পিছনে ঘুরে ঘুরে তাওয়াফ করে, কি দেখে ফেরেশতারা তাওয়াফ করে আমি তো দেখি না। আল্লাহ, এই মূল্যবান জিনিসটা আমার পিঠে না দিয়ে আমার সামনে এনে দাও। আল্লাহ, এই জিনিসটা কি? আল্লাহ বলে, এটা হচ্ছে আমার বন্ধু হাবিবে কিবরিয়ার নূর মুবারক, যে নবীকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না। আদম নবী বলে, আল্লাহ, এই নূর মুবারকটা পিছনে না দিয়ে আমার সামনে দিয়ে এনে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুবারকটা আদম নবীর কপালের মধ্যে ফিট করে দিয়েছে। আদম নবীর কপালের মধ্যে যখন ফিট করে দিলেন, দেওয়ার পরে সকল ফেরেশতারা এখন সামনে এসে ঘুরতেছে, তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশের কিছু বুট্টা মৌলবী আছে। কি মৌলবী? বিসি মৌলবী। এরা ফতুয়া দেয় 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ বলেন। জাতীয় মসজিদের জাতীয় বড় হুজুর জাতীয়ভাবে খাচ্চত খারাপ, মিম্বরের মধ্যে সেগাই বসি বলতেছে কোরবানের ঈদ আর রোজার ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আরে বেকুবের গোষ্ঠী, জুমার দিনটাও তো ঈদের দিন। জুমার দিনটাও কি ঈদের দিন? অথচ
কোরবানি চোখে দেখে না, ছাড়া ঈদ চোখে দেখে না কেন? কিরে বাবা, কোরবানি ছাড়া আর ঈদ চোখে পড়ে না কেন? বলে কোরবানি ছাড়া তো আর কোনো ঈদে সামলা নাই। কি নাই? কথা বুঝুন নাই মনে হয়। গরুর চামড়া, ছাগলের চামড়া, মহিষের চামড়া কোরবানির ছাড়া আর পাওয়া যায়নি। তো এই হুজুররা ওই গাঠটি কাঁধে লই লই আঙ্গ মাদ্রাসাল্লাই সামলা দেন, আঙ্গ এতিমখানাল্লাই সামলা দেন, 4-5 জন গরু জবা করার আগে দাঁড়াই থাকে। অবু কোরবানিতে সামলা আছে, এই জন্য কোরবানিদের হাদিস আছে। মিলাদুন নবীর সামলা ন পায়, এতাল্লাহ মিলাদুন নবী জায়েজ নেই। নাউজুবিল্লাহ বলেন। এই বৈঠ্য মৌলবী আরেকটা বলছে কি জানেননি? বলে মাজার এগুলা ইসলামী সংস্কৃতি না, এগুলা মুশরিকদের সংস্কৃতি। আরো জোরে বলেন না। অথচ এই লোকটা যে আসলে বুঝলাম না কিভাবে যে পাগল হয়েছে আল্লাহ জানে। এই লোকটারা যদি রশি দিয়া বাঁধে, রশি সহ পাগল হয়ে যাবে। বলবে আমারে কোন পাগল বাঁধছস? আমি রশি সহ পাগল হয়ে গেছি। কেন? এই জন্য যে মাজার শব্দ খুঁজে পায় না, অথচ মাজার শব্দটি আজিয়ারা শব্দ থেকে এসেছে। মাজার শব্দটি এসেছে কোন শব্দ থেকে? আজিয়ারা। জিয়ারাত মানে জিয়ারাতের স্থান। সুবহানাল্লাহ বলেন। মাজার মানে শুধু শেরে বাংলা হুজুরের মাজার মাজার আর কোনটা মাজার এমন না। মাজার মানে শুধু মাইজবান্ডার দরবারের গুলো মাজার এরকম না। মাজার মানে শুধু আমানত শাহর মাজার আর কোনো মাজার নাই এমন না। মাজার মানে হচ্ছে যেই কোনো মুসলমান যেখানেই মারা যায়, যেখানেই দাফন করা হয়, আর সেখানে যদি কেউ জিয়ারত করে ওইটা মাজার হয়ে যায়। ওইটার নাম কি? জিয়ারতের স্থানকে কি বলে? চুরি করলে কি বলে? চোর। কথা কয় না। চুরি করলে, ডাকাতি করলে, জিয়ারত করলে মাজার, জিয়ারত করলে এতে মাজার পায় না। হাতে নোকিয়া মোবাইল পায়, আইফোন পায়, জিমেইল পায়, ইমেইল পায়, বিকাশ পায়, কিন্তু নবীর মিলাদ খুঁজে পায় না। নাউজুবিল্লাহ বলেন। সকালবেলা ফান্তাবাদ দি, সুরি উনির বক্তা দি, বাত খান যে কি মজা, ইয়ান ফায় দলিলত, কিন্তু মিলাদুন নবী পালন করা যে ইবাদত, এটা দলিলে এদেরকে হাজার দলিল দিলে এরা মানবে না। কারণ শয়তানের চাইতে তো এই বৈঠ্য মৌলবীর এলেম বেশি না। শয়তানকে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক বানিয়েছে। কার শিক্ষক? আপনারা জিন্দা আছেন নি? ফেরেশতাদের শিক্ষক বানানোর পরেও শয়তানকে আল্লাহ পাক কাফের বানিয়ে দিয়েছে। কেন? তার মধ্যে আদব ছিল না বিদায়। কথা বলেন ঠিক কিনা? এই মাজারের মধ্যে কি আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আল্লাহর ওলি জিন্দা না মরা এটা গবেষণা পরে করব। একটা সাধারণ পাগল মজ্জুব কি থেকে কি বলেছে সে নিজেও জানে না। সে নাকি ইমাম মেহেদি দাবি করেছে। আসলে এটা তো আমরা আগে শুনি নাই। যদি সে বলেও থাকে, তোমরা তখন এই ফকিন্নির দলগুলা, সুরায়া ঘাটটি সুরার দলগুলা, গরু সুরের দলগুলা, তোরা তখন কোথায় ছিলি? যখন এই পাগলটা বলছে আমি ইমাম মেহেদি, তখন তোমরা কোথায় ছিলে? এখন তাকে দাফন করার 15 দিন পরে তার লাশ কবর থেকে তুলে তার মুখের মধ্যে মারতেছে। এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। মুখ থেকে কি বের হচ্ছে? রক্ত বের হচ্ছে। এরপরেও তারা ক্ষান্ত হয় নাই। তারা কি করলো? লাশটা তুলে মাঠে এনে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন নাই মনে হয় এই ঘটনা? গোটা বিশ্ব একটা মেসেজ পেয়েছে তাদের এই আচরণের মাধ্যমে। সেই মেসেজটুকু হচ্ছে যে আল্লাহর ওলিরা তো মরা দূরের কথা,
সাধারণ কোনো আশেক, সাধারণ কোনো পাগলও কবরে মরে না, জিন্দা থাকে। যেরকম সুবহানাল্লাহ। দেশটাকে কি যে মগের মূল্য পাইছে তারা আল্লাহ জানে। আপনারা অবগত হয়েছেন ঢাকার হাইকোর্ট মাজার, তারা এখন হাইকোর্ট মাজার ভেঙ্গে মাজার থেকে আল্লাহর ওলির লাশ তুলে তারা নাকি কোন জায়গায় নিয়ে যাবে। আপনারা বলেন, সুন্নি মুসলমানদের হৃদয়ে যতক্ষণ প্রাণ আছে, জান আছে, সুন্নি মুসলমানদের জান থাকতে, দেহে রক্ত থাকতে কোনো আল্লাহর ওলির অমর্যাদা হোক, এটা কি আমরা সুন্নিরা চাইবো? কথা বলেন, আপনারা চাইবেন? এটা মানা যাবে না। সুন্নি মুসলমান দাফনের কাফন মাথায় নিয়ে রাস্তায় যখন নেমে যাবে, বাতিল ফিরকার এই ভাদ্র মাসের কুকুরগুলা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন, মিলাদুন নবীর মাস, নবীর মিলাদ শুধু আমরা করছি না। ওই যে বললাম, আদম নবী বলতেছে, আল্লাহ নবীজির নূর মুবারকটা সামনে দাও। আল্লাহ তাআলা নবীজির নূর মুবারক সামনে দিলেন, কপালে দিলেন। আদম নবী বলে, আল্লাহ সামনে দিয়েছো, আমি তো দেখতে পাচ্ছি না। আল্লাহ বলে, আদম তোমার চাওয়া যেমন আমার দেওয়াও তেমন। তুমি সামনে চেয়েছো, আমি সামনে দিয়েছি। বলে, আল্লাহ আমি যেন দেখি, ওইভাবে দাও। আদম নবীর বিদ্যা আঙ্গুলের মধ্যে নবীজির নূর মুবারক আল্লাহ ফিট করলেন। আদম নবী খুশি হয়ে বিদ্যা আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে মালিশ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বিদ্যা আঙ্গুলের মধ্যে চুমা লাগাইয়া চোখের মধ্যে মালিশ করে আর ডাক দেয়া বলে, হে আমার সন্তানেরা রে, শুনে নাও, শুনে নাও, আমার নবীজির নাম মোবারক শুনে যদি তোমরা চুমু খেতে পারো, মনে রেখো আমি আদম নবী বলছি, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তোমাদের চোখের মধ্যে রোগ হবে না। আমার সন্তানেরা শুনে রাখো, আমার মায়ার নবীর নাম মোবারক শুনে চোখে যদি চুমা লাগাইতে পারো, আমি আদম সুপারিশ করে তাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। নবীজির নূর মুবারক আস্তে 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 আদম সফিউল্লাহ থেকে ওনার একজন সন্তান ছিল, যার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরগান সুবহানাল্লাহ। শীশ পয়গম্বর, তার দেহের মধ্যে নবীজির নূর ট্রান্সফার হয়ে চলে আসলো। এই কথা বলে কে? কথা বলিও না। নবীজির নূর মুবারক ট্রান্সফার হয়ে শীশ পয়গম্বরের কাছে আসার পরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম কেমন বেড়ে গেল। আমার আল্লাহ বলে, শীশ রে, আমার নবীজির নূর মুবারক থাকার কারণে, নবীজির মিলাদুন নবীকে ভালোবাসার কারণে আমি তোমাকে দুনিয়ার কোনো মেয়ের সাথে বিয়ে দিব না। আমি আল্লাহ জান্নাতি হুর এনে তুমি শীশের সঙ্গে শাদীর ব্যবস্থা করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী বৃদ্ধ হয়ে গেলেন। আদম নবী বলেন, ও আমার শীশ শুনো, আমার মনে চাই আনার ফল খেতে, কিন্তু ওই সময় তো আনার ফলের মৌসুম ছিল না। শীশ নবী বলে, আব্বা জান, মৌসুমী ফল মৌসুমে পাওয়া যায়, এখন আনার ফলের মৌসুম না, এখন আপনাকে আমি আনার ফল খাওয়াবো কোথায় থেকে? আদম নবী বলে, শীশ রে, চলো আমরা বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের জন্য আনার ফলের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আদম নবী বলে, শীশ তুমি দোয়া করো। শীশ নবী বলে, ও আব্বা জান,
আপনি হচ্ছেন দুনিয়ার জমিনে আগমনের দিক থেকে সর্বপ্রথম নবী, সৃষ্টির দিক থেকে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আগমনের দিক থেকে আপনি সর্বপ্রথম। আপনি দোয়া করেন আমি শীষ পয়গম্বর আপনার সঙ্গে আমিন বলবো। আদম নবী দোয়া করতেছে, আল্লাহ আমার মনে চায় আনার ফল খেতে। শীষ নবী কয় আমিন। আদম নবী বলে, আল্লাহ আমার শীষের মাধ্যমে আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সালাতের প্রচার করবে তুমি। শীষ নবী বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বলেন না, ওয়াজ হবে না, আমি মিলাদ করে দিচ্ছি। আপনারা ওয়াজ শোনার মতো মন মানসিকতা আপনাদের এই সামনে যারা আছে ফলাফাইন কয়েকটা, এদের মধ্যে এগুলো নেই। ওয়াজের পরিবেশ না থাকলে ওয়াজ জমে না। এই তোরা ঘরত জাগে বিরিয়ানি দিলে আর হাতে মাইকুর ডাইকুন বিরিয়ানি দেরা আয়া আয়া। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, আবার এলেন নূরের নবী যখন মক্কা নগর, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। আরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। ওরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, কালিমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল। ত্রিভুবনে নাই যে কেহ নবীর সমতুল। সুবহানাল্লাহ বলেন। কালিমার আগে পরে আল্লাহ, মাঝখানে কি লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। প্রথমেও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, আবার লাস্টে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ শেষে। তার মানে আল্লাহর মাঝখানে আমার দয়াল নবীজির নাম মুবারক আল্লাহ ফিট করে দিয়েছেন। আপনি নবীকে কতটুকু ভালোবাসেন? আমার আল্লাহ বলে, ও বান্দা আমার হাবিবকে আমি কতটুকু ভালোবাসি জানো? কালিমা শরীফ, যেই কালিমা পড়লে মুসলমান হয়, ওই কালিমাটা হচ্ছে 12টা অক্ষরে। কয়টা অক্ষর? 12 অক্ষর। বাসায় গিয়ে কায়দা দেখে দেখে গুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় অক্ষর? 12 অক্ষর। কেমন মিল? বলে আমি আল্লাহর নাম 12 অক্ষর, আমার বন্ধুর নামটাও রেখেছি 12 অক্ষর। শুধু তাই নয়, আমি আল্লাহর আল্লাহু শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। আলিফ লাম লাম হা আল্লাহ। বলেন না, আলিফ লাম লাম হা আল্লাহ। আবার আলিফ লাম লাম হা আল্লাহ। আমার আল্লাহ বলে আমার হাবিবকে আমি কত ভালোবাসি জানোস নি? আমার আল্লাহ শব্দের মধ্যেও 4টা অক্ষর, আমার বন্ধুর নামের মধ্যেও 4টা অক্ষর, মিম হা মিম দাল। আরো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে করলে পুলিশ আসবে নি, অ্যারেস্ট করে নিয়ে যাবে নি, নাকি ওয়াবিরা বোম মারিব?
তো জোরে কান্না কা সুবহানাল্লাহ। কালিমা আল্লাহর নাম 12 অক্ষর, নবীজির নাম কয় অক্ষর? লফজে আল্লাহ শব্দে 4 অক্ষর, লফজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 অক্ষর। সবচাইতে মজার বিষয় হলো আমার আল্লাহ বলে আমি আমার নামটা সাজানোর জন্য আলিফ লাম লাম, লামের মধ্যে একটা তাসদীদ দিছি। আমার নবীর নামের মিমের মধ্যেও মিম পেশ মু, হা মিম জবর হাম, এই মিমের উপরে একটা তাসদীদ আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। সুবহান। এখন হবে না শিরিত? ওয়াইবারা কি কইব? শিরিত। আমরা বলি শিরিত না ফিরিত। আমরা কি বলি? পিরিত। নবীর সাথে প্রীত করলে, প্রেম করলে, ভালোবাসা করলে আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ যে পেয়ে যাবে গোটা জগৎ তার পায়ের নিচে চলে আসবে। সুবহান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার আল্লাহর হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এক লোক ভিক্ষা করতেছে ভারতের জমিনে। বাদশাহ আলমগীরের জামানায় এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, রাস্তা দিয়ে যায়, যারাই দেখে বলে ভাই একটা পয়সা দেন, একটা রুপিয়া দেন। 4-5 রুপিয়া পাইল। পাওয়ার পরে হঠাৎ এক লোকের সামনে পড়ছে। পড়ার পরে ওই লোকটা বলতেছে তুমি সারা দিনে 1 ফাই 2 ফাই করে কয় টাকা কামাইবা? বাদশার কাছে যাও, বাদশা ব্যাগ ভর্তি করে দিলে সারা জীবন খাইতে পারবা, আর ভিক্ষা করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ফকির বেচারা যেতে 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 বাদশাহ আলমগীরের বাড়িতে গেল। যাওয়ার পরে বলে বাদশা কই? বলে বাদশা তো নামাজে গেছে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যাওয়ার পরে এই ভিক্ষুক দেখতেছে বাদশা নামাজ শেষ করে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে মুনাজাতে ভিক্ষা চাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব বাদশা কার ভিক্ষুক? জোরে বলেন, দুনিয়ার সব বাদশা কার ভিক্ষুক? বাদশাহ আলমগীর কয় আল্লাহ আমারে হায়াত দাও, আল্লাহ আমাকে টাকা দাও, আল্লাহ আমাকে সম্মান দাও। ভিক্ষা চাইতে 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 ভিক্ষা চাওয়ার শেষ নাই। ওই ফকির বেটায় অধৈর্য হইয়া ওই তার বাড়ির দিকে রওনা হয়েছে। মুনাজাত শেষ করার পরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, বাদশাহ আলমগীর বলে ও ভাই তুমি মনে হয় আমার কাছে আসছো, আমার সাথে কথা না বলে তুমি কোথায় যাচ্ছ? বলে বাদশাহ গো ভিক্ষা করার জন্য আসছি আপনার দরবারে। আইসা দেখি আপনি আমার চাইতেও বড় ফকির। আমি কি ফকির? আপনি আমার চাইতে বড় ফকির। আমি চাই 1 ফাই 2 ফাই, 1 আনা 2 আনা, আপনি চাইতেছেন গোটা রাজ্য। বলে আল্লাহ আমার বাদশাহী টিকাই রাখিস, আমার মসনদ ঠিক রাখিস, আমাকে স্বর্ণ দে, রূপা দে, এটা দে সেটা দে। চাইতে চাইতে তো আপনার চাওয়ার শেষ নাই। আমি চাই 1 ফাই। বাদশাহ আলমগীরের ব্রেন খুলে গেল, বিবেক খুলে গেল, বিবেকের দুয়ারে আঘাত লাগলো। ফকির তুমি আমার জিহান খুলে দিয়েছো, তুমি আমার দুয়ারে এসেছো ভিক্ষা করার জন্য। আমি ভিক্ষা করি আল্লাহর দুয়ারে, তুমি আসছো আমার দুয়ারে ভিক্ষা করার জন্য। ফকির রে আজকে থেকে মানুষের দুয়ারে আর ভিক্ষা করবি না। দুনিয়ার বাদশারা যেই দুয়ারে ভিক্ষা করে ওই দুয়ারে যাইয়া ভিক্ষা কর।
ওই ফকির নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর সব ইবাদত করতে করতে ইতিহাস সাক্ষী দেয় ওই ফকির এক সময় অনেক বড় বাদশায় পরিণত হয়েছে। সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সকল ক্ষমতার মালিক। সেই ক্ষমতার মালিক হয়ে আমার আল্লাহ এই 8খানা জান্নাত আমার আপনার নবীকে সাব কবলা রেজিস্ট্রি করে আমার জন্য আপনার জন্য দান করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দয়াল নবীজি আসতেছেন, নূর মুবারক আদম নবীর কপাল থেকে শীষ নবীর কাছে আসলো। নবীর নূরের সম্মানে কেমন সম্মান বেড়ে গেল। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আমিন বলতেছেন, আদম নবীও দোয়া করতেছে। আল্লাহ বলে, জিবরাইল, আমার শীষের মধ্যে আমার বন্ধুর নূর মুবারক আছে, তাকে আমি কিভাবে অসম্মান করব? তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে লাই ভর্তি করে, টুকরি ভর্তি করে, বস্তা ভর্তি করে জান্নাতি আনার ফল, আঙ্গুর ফল, যত ফল আছে সব ফল নিয়ে আমার আদম নবীর সন্তান শীষ নবীকে আর আদম নবীকে দান করো। ও জিবরাইল, জান্নাত থেকে আসার সময় একটা হুর নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কথা কয় না। হুর। হুর কি চিনেননি? হুর আপনারা চিনেন? হুর, হুর কাকে বলে? হুর কি খায় না মাথায় দেয় না কি করে? জানেন না? হুর মানে বউ। বউ। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একজন মুসলমান রে আল্লাহ বেহেশতের ভিতরে 70টা বউ দান করবে। সুবহানাল্লাহ বলে। তুই আসরকা বিয়ের কথা যার গায়ে জায়গা না, এতক্ষণ তুই গুমজত, এখন বিয়ের কথা শুনিতে আসের। একজন মুসলমান রে বেহেশতের ভিতরে কয়টা বউ দিবে? অনরা মনে নাই, দেখি ইতির মন আছে, 70টা বউ দান করবে। এখন শীষ নবীকে আল্লাহ নবীজির নূর মুবারক থাকার কারণে বলে যে দুনিয়ার মেয়ে আমি বিয়ে করাবো না শীষকে। জিবরাইল ওই ফলের গাঁটটি নেওয়ার সময় বেহেশত থেকে শীষ নবীর জন্য একটা বউ নিয়ে যাইবা। সুবহানাল্লাহ বলে। এখন শীষ নবীর বউ জিবরাইলের পিছনে আসতেছে আসতেছে, ফলের গাঁটটি আদম নবীর সামনে রাখা হলো। রাখার পরে আদম নবী জিবরাইলের দিকে তাকিয়ে বলে, জিবরাইল, পিছনে কোনো একজন মানুষ দেখা যাচ্ছে, এটা কে? বলে, ওগো আদম সফিউল্লাহ, আপনার ছেলে শীষের জন্য আল্লাহ তাআলা বেহেশত থেকে বউ ঠিক করে পাঠাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা কেন বললাম আপনাদেরকে? আমাদের দেশে কিছু মাটির ব্যবসায়ী আছে না, মাটির ব্যবসায়ী, মাটি বেচে, ওয়াজ আইলে মাইকে, নবী মাটির তৈয়ারি, নবী অঙ্গ বড় ভাইয়ের মতো, যেই নবী নূরের তৈয়ারি, ওই নবীরে আমরা তালাক দিলাম, তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কেন জারগু, কেন বেয়াদব, কেমন জারক সন্তান। কয় নূর নবীর আমি তালাক দিলাম, মাটির নবী আমি গ্রহণ করলাম। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, যদি সব মানুষ মাটির তৈয়ারি হয় তো শীষ নবীর স্ত্রী কি দুনিয়ার মানুষ না বেহেশতি হুর? তো বেহেশতি হুররা তো মাটির তৈয়ারি না, নূরের তৈয়ারি। কিসের তৈয়ারি? তো নূরের তৈয়ারি। শীষ নবীর ঘরে সন্তান হয়েছে না? কথা কয় না, হয়েছে কি না? তো এগুলো সব মাটির তৈয়ারি। আচ্ছা, আমাদের আম্মা জানেন নাম কি? প্রথম যিনি
আদি মাতা যিনি, ওনার নাম কি? হাওয়া আলাইহা। ওনাকে বানাইছে কি দিয়া জানেননি? যারা মাটির ব্যবসা করে হাঁটি হাঁটি বলে নবী মাটির তৈয়ারি, এই সেই, এই বলবেন এই কে তুই হ আর আদি মাতা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ কি দি বানাইয়ে হ, নইলে তোরে মান্দার গাছের লাগে বাঁধিয়ে 1 ঘন্টা ফিরটুন ফুস করিবেন দেহিবেন দে মলই ফাতলা ফাগানা করতে অবস্থা কাইলে যাব হইন্য পারিব। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম নবী ঘুমাচ্ছে, আল্লাহ বলে আমি এখন আদম নবীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাব। আদম নবী ঘুমায়, জিবরাইল এসে আদম নবীর বাম পাশের বাঁকা বাম পাজরের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। তো সব মানুষ যদি মাটির তৈয়ারি হয়, বিবি হাওয়াকে তো বানিয়েছে আদম নবীর বাঁকা হাড্ডি দিয়ে। এখন আদম নবীর এখান থেকে কি হাড্ডি বের করছে না মাটি বের করছে? কথা কয় না। আমি আজিয়া মজা না ফাইরে ওয়াজ করিয়ে রে, কি বাইর করছে দে? হাড্ডি বাইর করি গে নাকি মেডির দলা বাইর করি গে? তো যেই যার গপ গুলো খাওয়াতে নবী মেডির তৈয়ারি, দুনিয়ার সব মানুষ মেডির তৈয়ারি, ইতরে ফুস করিবেন দে আদম নবীর বাম ফাজরত হাড্ডি ইয়ান বাইর করি কি ইয়ান কি মাডি না হাড্ডি খ তো কি হইব দে হাড্ডি হবেন দে। তো হাওয়া যদি মাটির তৈয়ারি না হয়, হাড্ডির তৈয়ারি হয়, তো নবীকে কি আল্লাহ নূর দিয়ে বানিয়ে মানুষের সুরতে দুনিয়ায় পাঠাইতে পারে কি পারে না? এই বীজগণিতের সূত্র এটা এদের মাথায় আসে না। আপনারা বলেন তো ঈসা নবীর আব্বার নাম কি? যদি কেউ বলতে পারেন নগদ 100 টাকা দিব, বলেন ঈসা নবীর আব্বার নাম কি? বলেন না, কেউ জানলে দেখি। জীবনে তো কত ওয়াজ শুনছেন, আজকে ইন্টারভিউ নিচ্ছি আর কি। দেখি কে বলতে পারবেন ঈসা নবীর আব্বার নাম কি? হায় হায় রে, এত ওয়াজ শুনছেন। ঈসা নবীর আব্বা থাকলে না নাম আইতো, ঈসা নবীর তো আব্বাই নাই। ইয়ান খৈন্য ফারন ঈসা নবীর কি নাই? কেমনে বানাইলো? এই মাটির ব্যবসায়ীরা শোন, বিবি মরিয়াম গোসলখানায় গেছে গোসল করার জন্য। কোথায় গেছে? জিবরাইলে ফাগড়ি একটা বানছে 23 হাত লম্বা, জুব্বা একটা পয়ডা বিবি মরিয়ামের গোসলখানায় হাজির। বিবি মরিয়াম দিছে চিৎকার, ও বাবা রে, আমার গোসলখানায় এই মানুষ পুরুষ এটা করতে গেছে। জিবরাইল কয় আমি মানুষ না, মানুষের ভিতরে যে নাফসানিয়াত থাকে, খায়েশ থাকে, যে একটা অভ্যাস থাকে, ওই মানুষের অভ্যাসগুলি আমরা ফেরেশতাদের মধ্যে আল্লাহ দেয় নাই। আমাদের খাওয়ার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না। আপনি ভয় পাবেন না, আমি মানুষ না, আমি জিবরাইল। তো ভালো কথা, কেন আসছেন? বলে আল্লাহ পাঠিয়েছে আপনাকে একটা সন্তান দান করার জন্য। এখন বিবি মরিয়াম তো আশ্চর্য, হায়রে আমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছে আমাকে বাচ্চা দান করবে আল্লাহর পক্ষ থেকে, তো এটা কিভাবে সম্ভব? বলে আপনি হা করেন। বিবি মরিয়াম হা করেছে, জিবরাইলে ফু দিয়েছে, ফুয়ের সাথে সাথে আল্লাহর কুদরতে ঈসা নবী বিবি মরিয়ামের গর্ভ মোবারক হয়ে গিয়েছে। এখন মেডির ব্যবসায়ী যারা আছে, বিয়াগুন মেডির তৈয়ারি, বিয়াগুন মেডির তৈয়ারি, ইতারারে ফুস করিবেন দে। তো বিবি মরিয়ামের মুখের ভিতর তো জিবরাইলে ফু দিয়ে, এটা কি ফু দিয়ে দে না মেডির গলায় দিয়ে দে? কথা হয় না, তোরা নমাতে। বিবি মরিয়ামের মুখের ভিতরে কি জিবরাইলে মেডির দলা দিয়ে না ফু দিয়ে? তার মানে বোঝা যায় ঈসা নবীও বাবা ছাড়া আল্লাহর কুদরতে এসেছেন, সেখানে জিবরাইলের ফু ছিল। তাহলে বোঝা যায় আল্লাহ মানুষ বানাইতে মাও লাগে না, বাপও লাগে না। আবার মানুষ বানাইতে বাপ লাগে না, শুধু মা দিয়া মানুষ বানাইতে পারে। যেরকম না, সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা প্রশ্ন করি, দেখি কে পারেন।
বলেন কোন নবীর মাও নাই বাপও নাই? বলেন তো, কে বলতে পারবেন? আল্লাহ এই 270 টাকা কার নসিবত আছে আল্লাহ বকশিস হাদিয়া আমি অজ্ঞা মানুষের 270 টাকা দিতাম চাই ঠিয়া। কোন নবীর বাপ নাই মা নাই? হ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। কে বেটা দর মারহাবা হ না দর ইতে মাথা থাপড়ার এখন ইতে হদ্দা আয় হইতাম চাইলাম বাইর হইয়ে কিন্তু সৈন্য পারি বাহ বেটা মাশাআল্লাহ। এ ফোয়া খড়ে ফরজ দে মাদ্রাসাত না স্কুলত। হ্যাঁ তুই মাস্টার হইতে রেবি বুঝছিস না? আর যদি পুলিশ হস ঘুষ না খাইস, ঠিক আছে না? তাহলে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আদম নবীর মাও নাই, বলেন না আদম নবীর মাও নাই, আল্লাহ পারেনি। আচ্ছা ঈসা নবীর বাপ নাই, কি আছে? কথা কয় না। ঈসা নবীর বাপ নাই, মা। তাহলে এখানে মাটি খোঁজ করলে পাওয়া যাবে। এবার আসেন, আপনাকে আর আমাকে আল্লাহ বানাইছে কি দিয়া? সূরা দাহার মনে রাখবেন, সূরা দাহার আয়াত নাম্বার 2 আল্লাহ বলে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ মানুষ বানিয়েছি নাপাক নুতফা থেকে, নাপাক বীর্য থেকে। সুবহানাল্লাহ বলেন। আবার সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি মানুষ সৃষ্টি করেছি কোত্থেকে? জমাট রক্ত থেকে। এই তোরা ন মাতিবি কিন্তু আমি তোরা মাইক লাগাই দিয়ে ওয়াজ করি বেল্লাই মাতিবি তোরা ঘুষ দিয়ে হতানো হবে বেল্লাই, এরপর তোরা মাতর গা বেড়া। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। আপনারা কি ওয়াজ বুঝতেছেন নি? এখন আল্লাহ তোমার তো কথাটা তুমি 2টা আয়াতে 2 রকম বর্ণনা করছো। এখন যদি কেউ বলে আল্লাহ 2 রকম কথা কয়, ঈমান থাকবে নি? কথা কয় না, ঈমান থাকবে? কিন্তু 2 আয়াত তো 2 রকম। এক জায়গায় বলল মিন নুতফা, আরেক জায়গায় বলল মিন আলাক। তো সম্ভব কিভাবে? আল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ বলে আমি তোমাদের আব্বা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি, সেখান থেকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমি আল্লাহ ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তাদের 2 জনের মাধ্যমে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ ছড়িয়ে দিয়েছি। প্রথমে বাবার নুতফা মায়ের রেহেমের মধ্যে যখন গিয়েছে, সেখান থেকে 40 দিন পরে ওই বীর্যটা নুতফাটা একটা রক্তের চাকায় পরিণত হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আবার 40 দিন পরে ওই রক্তের টুকরাটা গোশতের টুকরায় পরিণত হয়েছে। 1 মাস, 2 মাস, 10 মাস আমরা মায়ের গর্ভে ছিলাম। তাহলে বোঝা যায় আমরাও কেউ মাটির তৈয়ারি, আমরা কেউ মাটির তৈয়ারি না। আমরা তৈয়ারি হচ্ছে কি রক্ত থেকে, নুতফা থেকে। আল্লাহ মাটির কথা বলে নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেখানে আমি আপনি মাটির তৈয়ারি না, সেখানে নবীকে মাটি বললে ঈমান থাকবে নি? ঈমান থাকবে। বলেন নবী মাটির তৈয়ারি যদি না হয়, নবী উহুদের ময়দানে দান শহীদ করেছেন, নবীজির রক্ত কেন বের হয়েছে? এই প্রশ্ন আপনাদের মধ্যেও অনেক সময় শয়তানে খোঁচায়, গুতায়, কয় ওই ওয়াইফ বা ওয়াজ করতেছে, কথা তো ঠিক। যদি নবীর নূরের তৈয়ারি হয়, নূরের কি রক্ত হয়নি? তো নবীর দান মোবারক শহীদ হয়েছে, রক্ত কেন বের হয়েছে? আপনারা বলেন তো, আজরাইল কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা কি মাটির তৈয়ারি না নূরের তৈয়ারি? তো আজরাইল আসছে মুসা নবীর জান নিতে, মুসা নবী বসে আছে আজরাইলের জান নিতে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল এসে মুসা নবীকে বলতেছে, হুজুর চলেন। কই যাইতাম? কম মরেন। আল্লাহ বলছে আপনার জান নিতে। কারে কয়? মুসা নবীরে। এমন জোরে এক থাপ্পড় দিয়ে কষিয়ে রে আজরাইলের চোখ বাইরে গিয়ে, সুবহানাল্লাহ হন না, চোখ বাইরে গিয়ে অবুক, চোখ বাইরে রক্ত টপ 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 করে পড়ে। আজরাইল তো গোঁস ছাড়া দৌড় মারে। আল্লাহ কি দে আজরাইল দৌড়র কা? হদে আল্লাহ তুই তো বেগিন দেখো আজ দৌড়ের কা। ওই মুসা নবীর জান কবজ করি বেল্লাই আই গেই, কিন্তু দেখি দি মুসা নবী উল্টা জান কবজ করি বেল্লাই বড়ই। সুবহানাল্লাহ বলেন। তো ঘটনা কি? বেতাল কি গজ্জস দে? হদে আল্লাহ এক কান খাম ভুল করছি। হদে কি? হদে তুই হইও দে মুসা নবীরে সালাম দিবেল্লাই আই সালাম ছাড়া জান কবজ করতাম বইরই। এতালে আরে ঠাস করে মারে দি। সুবহানাল্লাহ বলেন। কিতাবে আছে মুসা নবী আজরাইলে যে থাপ্পড় দিছে, এই থাপ্পড় যদি আরশে আজিমে পড়তো, 7 আসমান কাছের মতো টুকরা টুকরা হয়ে যাইতো, এত স্পিরিটে মারছে। মুসা নবী যখন দুধের বাচ্চা, তখন তো মুসা নবীর আম্মা বাক্স বানাই, বাক্সের ভিতরে ছেড়ে দিছে নদীতে। তো নদীর ফাট দিয়ে যাইতে 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 ওই ফেরাউন্নার ঘরের গাঁড়ার মধ্যে যাই লাগছে। এখন মুসা নবীর তুলি বিবি আসিয়া লালন পালন ঘরের। তো ফেরাউন্না হদ্দে দরকার কি আরেকজনের ফোয়া ফালি বেল্লাই, ইবা বড় হইলে আরারে মারিব। আসলে তো কথা বাস্তব। আসলে কথা কি? এখন যখন বিবি আসিয়া মুসা নবীরে কোলে নেয়, তখন মুসা কালিমুল্লাহ ঘুম যায়। মুসা কালিমুল্লাহ কি করে? কিন্তু ফেরাউন্না যখন কোলে নেয় দাম দাম করে মারে। অর্থাৎ ছোট বাচ্চারা হাত পা নাড়াছাড়া করে না, তো মুসা নবী হাত পা নাড়াছাড়া করে, এই গালের মধ্যে মারে। কার? ফেরাউন্নার গালে। ফেরাউন্না কয় এই ছোট বাচ্চার থাপ্পড়ের মধ্যে এত পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আসলে তো মুসা নবী মারে না, মুসা নবী শুধু হাত তোলে, 70,000 ফেরেশতা মিলিয়ে ফেরাউন্নার গালের মধ্যে মারে। সুবহানাল্লাহ বলেন না। এখন যে কথা বলতে চেয়েছি, আজরাইল নূরের তৈয়ারি ফেরেশতা হয়ে যদি মুসা নবীর থাপ্পড় খাওয়ার পরে যদি আজরাইলের চোখ দিয়ে রক্ত বের হয়, আর এতে করে যদি আজরাইল মাটির মানুষ না হয়ে যায়, আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার নবীকেও মাটির তৈয়ারি বলার কোনো সুযোগ নাই। নবীকে মাটির তৈয়ারি বললে ঈমান থাকবে? আমার আল্লাহ খেজুর গাছের আগা দিয়া কথা কয়, মুসা যাইয়া খেজুর গাছ জড়ায়া ধরছে। তুমি বুঝি খেজুর গাছ?
আমার আল্লাহ বলে মুসা রে পাগলামি করিস না, আল্লাহ কি খেজুর গাছ হয় নাকি? ও মুসা, আমি আল্লাহর কুদরত খেজুর গাছের মাথা দিয়া বাহির হয়। রে মুসা, আর কোনো প্রশ্ন আসেনি? আমার আল্লাহর দরবারে মুসা নবী কয়, আল্লাহ আমরা ঘুমাই, একদিন ঘুম মারলে মাথা ব্যথা উঠে যায়, তুমি কি ঘুমাও না? আমার আল্লাহ বলে, না রে মুসা, আমি আল্লাহ ঘুমাই না। কেন গো আল্লাহ ঘুমাও না? আমার আল্লাহ বলে, মুসা রে, এটার জবাব যদি নিতে হয় তাড়াতাড়ি ঘরে যাও, একটা গ্লাস বইরা কাচের গ্লাসে করে পানি নিয়ে আসো। মুসা পয়গম্বর গ্লাস ভরে কাচের গ্লাসে করে পানি নিয়ে তুর পাড়ে উঠছে। ডাক দিয়া কয়, আল্লাহ বলো না তুমি কেন ঘুমাও না? আল্লাহ কথা কয় না। মুসা নবী অপেক্ষা করতে করতে চোখের মধ্যে তন্দ্রা চলে আসছে, হাত থেকে গ্লাসটা পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, মুসা কেন ঘুমাই না? জবাব পাইছুস নি? কয় পাইলাম না তো। বলে, সাধারণ একটা গ্লাস হাতে নেওয়ার কারণে, চোখে তন্দ্রা আসার কারণে রে মুসা তোমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙ্গে গেছে। আমি আল্লাহ গোটা জগৎটা পাহারা দিয়া রাখি, এই গোটা জগৎ আমি আল্লাহ দেখি। যদি আল্লাহ ঘুমায় বান্দা তো কোনো অস্তি পাওয়া যাবে না। আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ বলে, না রে মুসা, দেখা দিতে পারবো না, দেখা দিব না। আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, ইন্টারভিউ হয়ে যাক। বলে, কি ইন্টারভিউ? আমার আল্লাহ বলে, মুসা আমার 70,000 নূরের পর্দার ভিতর থেকে এক জাররা পরিমাণ নূরের তাজাল্লি আমি তোমাকে দিব। যদি এই নূরের তাজাল্লি সহ্য করতে পারো, বুঝবো মুসা রে তুমি আমার দিদার পাওয়ার যোগ্য। মুসা কালিমুল্লাহকে দিদার দেওয়ার জন্য আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর দিয়া একটা নূর যখন দিছে রে, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছে, আর গোটা তুর পাহাড় জ্বলে পুড়ে সুরমা হয়ে গেছে। মুসা নবীর হুঁশ ফিরে আসলো। হুঁশ আসার পরে মুসা চতুর্দিকে তাকায়, খেজুর গাছও নাই, পাহাড়ের জায়গায় নাই, পাহাড়ের মাটিগুলা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শুধুমাত্র মুসা নবীর পিঠের মাটিগুলা জ্বলে নাই। ও আল্লাহ, তোমার নূরে তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, খেজুর গাছ জ্বলে গেছে। আমি মুসা কালিমুল্লাহ জ্বলি নাই। শুধু আমি মুসা কালিমুল্লাহ না, আমি মুসা কালিমুল্লাহর পিঠের নিচে যে মাটিগুলা রয়েছে ওই মাটিগুলাও পর্যন্ত পড়ে নাই। এর কারণটা কি? আমার আল্লাহ বলে, মুসা রে, এটা তোমার কোনো কারামত নয়, এটা হলো একমাত্র আমার হাবিবে পাকের নূর মুবারক তোমার কপালে থাকার কারণে ওই নূরের উসিলায় আমি আল্লাহ তুমি মুসাকে বাঁচাইয়া দিছি। আমার নবীজির নূর মুবারক আসতে 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 ইসমাইল জবিহুল্লাহর কপালে আসলো। কোরবানির ঘটনা, কোরবানির মাসালা আপনারা সবাই জানেন। ইসমাইল নবীকে গোসল করাইলো, মাথার মধ্যে তেল দিল, চুলগুলা আশ্রাইয়া বিবি হাজরার কাছে নিয়া ইব্রাহিম নবী বলে, হাজরা রে, তোমার সন্তান ইসমাইলকে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় বেড়ানোর জন্য, যেই জায়গার চাইতে পৃথিবীতে উত্তম আর কোনো জায়গা নাই। কোথায় নিয়ে যাচ্ছেন স্বামী আমার? ও ইব্রাহিম পয়গম্বর, কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছি। সুন্দর জামা পরাইলেন। এই হযরতে ইসমাইল জবিহুল্লাহ পিছনে
ইব্রাহিম খলিলুল্লাহ জুব্বার ভিতরে এত বড় একটা ছুরি নিছে, ছুরিটা জুব্বার আস্তিনের ভিতরে নিল। হঠাৎ করে শয়তান এসে হাজির হয়ে গেল। হাজেরার কাছে প্রথম গেল শয়তান। হাজেরা যাই না শুই না সন্তানটারে জবাই করার জন্য পাঠাইছেন। বলে তুমি কে? বলে আমি আর কেউ নয়, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। বলে মা হইয়া যদি সন্তানকে জবাই করার জন্য পাঠাইতে পারি, তুমি কে দুঃখ বুঝার জন্য? আমি হাজেরার মতে তুমি শয়তান ছাড়া আর কেউ নয়। দিছে 7টা পাথর মেরে। কি মারছে? এই জন্য হাজী সাহেবরা ওই মক্কায় গিয়ে শয়তানকে কি মারে? কয়টা মারে? কেন মারে? আমাদের ওই ইসমাইল জবিহুল্লাহর আম্মা হাজেরা শয়তানকে কয়টা মারছে? শয়তান বিবি হাজেরার কাছে জায়গা না পাইয়া ইসমাইল জবিহুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেছে। ও ইসমাইল জবিহুল্লাহ, আপনার সামনে দিয়ে যিনি যাচ্ছে ওনাকে চিনেননি, উনি কে হয় আপনার? বলে আমার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জুব্বার ভিতরে কি আছে জানেননি? এটা বিশাল বড় একটা ছুরি, মিনার বাজারের কাছে নিয়ে আপনাকে জবাই করে দিবে। ইসমাইল জবিহুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি আর কেউ নয়, তুমি হচ্ছে শয়তান। মিনার বাজারের কাছে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে বলে বাবা তুমি কি জবাই খাওয়ার জন্য রেডি আছো নাকি? বলে বাবা আমি রেডি, তবে 2টা কাজ তোমাকে করতে হবে। ও বাবা, আমার গায়ের মধ্যে যে জুব্বাটা আছে জুব্বাটা খুলে আমার 2টা পা বেঁধে ফেলেন। ও আব্বা জান, আপনার কাঁধের মধ্যে যে চাদর আছে ওই চাদর দিয়ে আমার চোখগুলা বেঁধে ফেলেন। বলে কি জন্য? বলে আব্বা গো, আপনি যখন আমার গলায় ছুরি চালাইবেন, আমি যদি নাড়াচাড়া করি, আমার পা যদি আপনার গায়ে লাগে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমার পাগুলা আপনি বেঁধে দেন। ও ইসমাইল রে, তোমার চক্ষু বাঁধার জন্য কেন বলেছো? বলে আব্বা জান, যখন আমার গলার মধ্যে ছুরি দিবেন, আপনার চোখে চোখে যদি আমার নজর পড়ে যায়, আপনি বাবা হইয়া সন্তানের মায়ায় আমাকে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন না। আব্বা জান, আমার চোখগুলা বেঁধে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল নবীর পাও বেঁধে ফেললেন, হাত বেঁধে ফেললেন, চোখ বেঁধে ফেললেন। ছুরিটা নিয়া ইসমাইল জবিহুল্লাহর গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালায়, কিন্তু ছুরি চলে না। একবার চালায় ছুরি চলে না, 2বার চালায় ছুরি চলে না, 3বার চালায় ছুরি চলে না। ওই ছুরিটাকে ইব্রাহিম নবী নিক্ষেপ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ছুরিটা এত ধারালো ছুরি ছিল, যেই পাথরের উপরে পড়েছে ওই পাথরটা 4টা টুকরা হয়েছে, এত ধারালো। কিন্তু ইসমাইল জবিহুল্লাহর গলায় একটা পশম পর্যন্ত কাটতে পারে না। আরো জোরে বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা হাতের মধ্যে নিয়ে বলে, ছুরি রে আর ছুরি, ইসমাইলের গলা কেন কাটো না? ছুরি মানুষের মতো কথা কয়। ছুরি বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হচ্ছেন খলিল, আমার আল্লাহ হচ্ছে জলিল। খলিল বলে কাট, জলিল বলে কাটিস না। খলিল বলে কাট, জলিল বলে কাটিস না। বলেন গো ইব্রাহিম, আমি কি খলিলের কথা শুনবো না জলিলের কথা শুনবো?
আমি কি আপনার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? বলে অবশ্যই আল্লাহর কথা শুনবে। বলে আল্লাহ বলেছে না কাটার জন্য। বলে তোমাকে বলেছে না কাটার জন্য, আমাকে বলেছে কাটার জন্য। তুমি তোমার হুকুম পালন করো, আমি আমার হুকুম পালন করি। ইব্রাহিম নবী আবারও ছুরিটা নিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইল নবীর গলার মধ্যে পোঁচটা চালাবেন। এমন সময় আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, 600 নূরের পাখার উপরে ভর দিয়ে তাড়াতাড়ি বেহেশতে ঢুক, বেহেশত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়া দে। যদি ইসমাইল জবাই হয়ে যায়, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসতে পারবে না। ইসমাইল জবিহুল্লাহর মাধ্যমেই আমার হাবিব মুস্তাফার নূর মুবারক দুনিয়ায় আগমন করবে। জিবরাইল ফেরেশতার 600 নূরের পাখা আছে। কয়শো? এই 600 নূরের পাখার উপরে ভর করে জিবরাইল দুনিয়ায়, জিবরাইলের জীবনে মানে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত শুধু 4 বার আসছে। কয়বার? মানে 600 পাখার উপর ভর করে আসছে কয়বার? 4 বার। আর এমনিতে আসছে 2 পাখার উপর ভর করে, 3 পাখার উপর ভর করে, যেমনি যখন আসার দরকার। কোন কোন সময় জিবরাইল 600 নূরের পাখা শক্তি খরচ করে দুনিয়ায় আসছে আপনারা শুনবেন নি? শুনতে চাননি? এই সাইটটা বলে মুনাজাত করে দিলে ভালো হবে কি না? তুই না হ, তুই আশুস দে হন আর ভাই তারা বই রয়ে দে 2 ঘন্টা। তারা বেশি মহব্বত করি, সরল সোজা মানুষ। আল্লাহ তারে সুস্থ করুক, দুনিয়া বুঝার তৌফিক দান করুক। আবার ফরর হক খাইবার বুঝ যাতে না হয়, আমিন হন না। ফরর হক না খাইস, খুঁজি খাবি, ফরর হক না খাবি, ঠিক আছে না? তো যে কথাটা বলতে চেয়েছিলাম, বসো, সুন্দর করে বসো, এই ভাই বসো। ইসমাইল জিবরাইল আসছে কয়বার? 4 বার। একবার এসেছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলেছে, তখন 600 নূরের পাখার উপর ভর দিয়ে জিবরাইল এসে হাজির। আরেকবার হলো ইসমাইল জবিহুল্লাহকে যখন ইব্রাহিম নবী ছুরি চালাচ্ছিল, ওই সময় জিবরাইল 600 নূরের পাখার উপর ভর করে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আরেক সময় এসেছে ওই ইউসুফ নবীর 11 ভাই, তারা যে ওনাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, তখন আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, 600 নূরের পাখার উপর ভর করে গিয়ে আমার ইউসুফকে কোলে তুলে নাও। সুবহানাল্লাহ। তো জিবরাইল 600 পাখার উপর ভর দিয়ে কূপের ভিতর ঢুকছে। তার ভাইয়েরা বলতেছে, কিরে ডুবে না কা ইউসুফ, ডুবে না কা, মরে না কা, বাঁচানোর মালিক কে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। ইউসুফ নবী বসে আছে জিবরাইলের ফাঁকার উপর। সুবহানাল্লাহ বলেন। আরেকবার এসেছে জিবরাইল 600 নূরের পাখার উপর ভর করে আমার আপনার নবী উহুদের ময়দানে যখন দান্দার মোবারক শহীদ করেছে, আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধুর নূর, এই রক্ত মোবারক, খুন মোবারক যদি জমিনে পড়ে, এই জমিন তো আর জমিন থাকবে না, আমি আল্লাহ জমিন উল্টাই দিতে বাধ্য হব। তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তগুলা যেন তুমি জিবরাইলের পাখার মধ্যে পড়ে। ইসমাইল জবিহুল্লাহর জন্য জান্নাত থেকে জিবরাইল কি নিয়ে আসছে? দুম্বা। ইসমাইল জবিহুল্লাহ থেকে নূর মুবারক ট্রান্সফার হতে 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 নবীজির আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আসছে। আমাদের দেশে অনেকে বলে না, নবীর আব্বা আম্মা বেঈমান ছিল, নাউজুবিল্লাহ বলে। বলে ওনারা তো নবীর কলমা পড়তে পারে নাই, এই জন্য ওনারা দোজখবাসী, নাউজুবিল্লাহ বলেন। বেয়াক্কলের ঘরের বেয়াক্কল। আমার নবী খাজা আব্দুল্লাহর কবরে গেছে, মা আমেনার কবরে গিয়ে বলে কুম বিইজনিল্লাহ, মা আমেনা জিন্দা হয়ে গেছে, খাজা আব্দুল্লাহ জিন্দা হয়ে গেছে। বলে ও মা, ও আব্বা, আমার হাতে হাত রেখে আমি মুহাম্মাদের কালমা পড়ো।
গাদার ঘরে গাদা কিতাব পড়ে, খুঁজি পায় না কোন কিতাবে আছে। হাম জবর হাম, আদি সাই দেখে নাই তার আলিফ লাম। কর্ণফুলী নদীর মধ্যে জাল মারছে, মারার পরে বলতেছে, প্রিয় চট্টগ্রামবাসী, কর্ণফুলী নদীতে কি নাই? মাছ নাই। আসলে মাছ নদীতে আছে, তার জালের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? কিতাব কয়টা পড়ছো তুমি? তো যে কথা বলতে চেয়েছিলাম, নবীজির নূর মুবারক, এমন নূর মুবারক, খাজা আব্দুল্লাহর কপালে আমার নবীজির নূর মুবারক ছিল। খাজা আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হতো, মক্কার হাজার হাজার রমণীরা, রূপসীরা রাস্তার দুই পাশে সিরিয়াল দিয়ে দাঁড়ায়া থাকতো, ও আব্দুল্লাহ রে, আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, কারণ আমরা ইনজিল কিতাবে পেয়েছি আখিরে জামানার নবীজি যার পিঠে আসবে তার কপাল থেকে নূর বের হবে। আব্দুল্লাহ, তোমার কপাল থেকে তো নূর বের হচ্ছে, ও আব্দুল্লাহ রে, আমাকে শাদী করো, আমাকে শাদী করো, আমাকে শাদী করো। কাউকে শাদী করলেন না, সর্বশেষ মা আমেনাকে শাদী করলেন। শাদী করার পরে বাসর ঘরে যখন খাজা আব্দুল্লাহ গেলেন, মা আমেনা যখন গেলেন, হঠাৎ করে মা আমেনা এসে খাজা আব্দুল্লাহর পায়ে ধরে সালাম করলেন, খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে চুম্বন করলেন। চুম্বন করতে দেরি খাজা আব্দুল্লাহর কপাল থেকে নবীজির নূর মুবারক মা আমেনার গর্ভে যেতে দেরি নাই। দেখেন, ছোট বড় অনেক মানুষ আছেন আপনারা এখানে, ইঙ্গিতে ইশারায় বলি, দেখেন আমরা ছিলাম বাবার পিঠে। কোথায় ছিলাম? বাবার পিঠে। আমার বাবার সাথে আমার মায়ের আগদ হওয়ার মাধ্যমে, আমার মায়ের বাবার সান্নিধ্যের কারণে, বাবার নুতফা থেকে আমি মায়ের গর্ভে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ আমার নবী এই মিলনের মাধ্যমে যায় নাই। মা আমেনা খাজা আব্দুল্লাহর কপালে চুমা দিতে দেরি হয়েছে, নবীজির নূর ট্রান্সফার হতে দেরি হয় নাই। পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, মক্কার সুন্দরী নারীরা খাজা আব্দুল্লাহকে দেখে আর খাজা আব্দুল্লাহ চেহারার দিকে তাকায় না, এইভাবে মাটির দিকে তাকিয়ে আসে। খাজা আব্দুল্লাহ বলে, কিরে মক্কার মেয়েরা, গতকালকেও তো তোমরা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আমাকে একটা নজর দেখার জন্য রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলে, আজকে কেন নিচের দিকে তাকিয়ে আছো? বলে, ও খাজা আব্দুল্লাহ, তোমার রূপ দেখে তো পাগল হই নাই, তোমার কপালে আখেরি নবীর নূর ছিল, ওই নূরটা আজকে নাই, এই জন্য তোমার দিকে তাকাই না। খাজা আব্দুল্লাহ বলে, আমি তো শাদী করেছি, হয়তোবা এই নূরটা কোথায় গিয়েছে আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজি যখন আস্তে 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 করে মা আমেনার গর্ভ মুবারকে আসলো, মা আমেনা যেই দিকে যায় রাস্তা দিয়ে হাঁটে, মা আমেনার মাথা বরাবর আকাশে মেঘের ছায়া, মেঘের টুকরা এসে মা আমেনাকে ছায়া দেয়। মা আমেনার স্বামী খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, অথচ মা আমেনার গর্ভ মুবারক থেকে নয়, শুধু মা আমেনার ভাঙ্গা জীর্ণ কুটির ঘর থেকে এমন আতর খুশবু বের হচ্ছে, মক্কার ধনীরা রাজা বাদশারাও এই আতর ব্যবহার করতে পারে না। সবাই গিয়ে আব্দুল মুত্তালিবকে দোষছে, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউয়ের ঘরের থেকে এত সুগন্ধি কিভাবে আসে? তোমার তো ছেলে মারা গেছে, এত দামি পারফিউম খুশবু আতর কে কিনে দেয়? আব্দুল মুত্তালিব বলে, আরে বেকুবের দল, আমি কিতাবে পেয়েছি
কারণ আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবার মুতাওয়াল্লি, তিনি কিতাবে পেয়েছেন, তিনি বলছেন আমার নাতি আখিরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু মুবারকের কারণে আমেনার ঘর সুবাসিত হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা রাস্তা দিয়ে যেখান দিয়ে যায়, বন জঙ্গলের বাঘ হরিণ এসে মা আমেনার পায়ের মধ্যে সিজদা দেয়। মা আমেনা ভয়ে পিছন যাচ্ছিলেন, পিছনের দিকে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে বন জঙ্গলের বাঘ হরিণের জবান খুলে যায়, মানুষের মতো কথা বলতে থাকে, বলে ও মা আমেনা ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না, আমরা আপনাকে আঘাত করতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর বন্ধু নূর নবীকে স্বাগতম জানানোর জন্য।